চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিনটি নাটকীয়তার সাথে শেষ হয়েছে। বাংলাদেশ টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় এবং শুরুতেই তারা ভারতের ব্যাটিং লাইন আপে ত্রাস সৃষ্টি করে। হাসান মাহমুদ, নাহিদ রানা এবং মেহেদী হাসান মিরাজের অসাধারণ বোলিংয়ে ভারত 144 রানে 6 উইকেট হারায়। হাসান মাহমুদ ছিলেন বিশেষভাবে দারুণ। তিনি 18 ওভারে 58 রানে 4টি উইকেট নেন। তার মধ্যে রোহিত শর্মা, শুভমন গিল ও বিরাট কোহলির মতো তারকা ব্যাটসম্যানের উইকেট রয়েছে। রোহিত আর কোহলি উভয়ই আউট হন 6 রান করে, গিল করেন 0। তাছাড়া নাহিদ রানা উইকেট নেন 50 করা জেসওয়ালের, আর মিরাজও একটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন লোকেশ রাহুলের। তবে ভারতীয় ইনিংসের মোড় ঘুরিয়ে দেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। সপ্তম উইকেটে তারা গড়েন অপরাজিত 195 রানের জুটি। অশ্বিন 102 রান এবং জাদেজা 86 রান করে অপরাজিত আছেন। অশ্বিনের 102 রানের ইনিংসে 10টি 4 এবং 2টি ছক্কা ছিল, যা তাকে ক্যারিয়ারের 6ষ্ঠ সেঞ্চুরি এনে দেয়। দিন শেষে ভারতের স্কোর দাঁড়িয়েছে 6 উইকেটে 339। প্রথম সেশনে বাংলাদেশি বোলাররা দারুণ দখল করে রেখেছিল, তবে দ্বিতীয় সেশনে অশ্বিন জাদেজার প্রতিরোধে পুরো দৃশ্যপট পাল্টে যায়, যা তৃতীয় সেশনেও চলমান থাকে। বাংলাদেশি বোলারদের মাঝে হাসান মাহমুদ 4 উইকেট নিয়ে সেরা পারফর্মার, তবে অন্যান্য বোলারদের আরও ধারাবাহিকতা প্রয়োজন। এখন দ্বিতীয় দিনের শুরুতে বাংলাদেশকে পরিকল্পনা সাজাতে হবে যেন তারা ভারতের ইনিংসকে নিয়ন্ত্রণে আনতে পারে। দর্শকরা দ্বিতীয় দিন কীভাবে আনফোল্ডস হবে তার দিকে তাকিয়ে আছেন।